দেশের অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন হলেও চাহিদা অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান, ফলে বাড়ছে বেকারত্ব, যার জন্য দায়ী মূলত সরকারের ভুল নীতি। রোববার রাজধানীতে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে। এই সমস্যার সমাধানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষিত বেকার। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2024 সালে দেশে বেকারত্বের হার ছিল 3.66%, যেখানে যুব বেকারের হার ছিল 8.7%। রাজধানীতে র্যাপিড আয়োজিত কর্মশালায় বলা হয়, 1.5 দশক আগেও 3 লাখের মতো শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করত প্রতি বছর। এখন তা বেড়ে 7.5 লাখে দাঁড়িয়েছে। তবে সে অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান। 22-এর মধ্যে 7 লাখ ইজ অলমোস্ট 1/3 গ্র্যাজুয়েট হচ্ছে। এই গ্র্যাজুয়েটের জব তো আমার নাই, আমরা তো ম্যানুফ্যাকচারিং জব, যেটা রাজ্জাক ভাই বললো, উই আর কাইন্ড অফ ইনক্রিজ, আমাদের ম্যানুফ্যাকচারিং বেসটা বাড়ছে। কিন্তু আমার একটা গার্মেন্টসের 10,000 এমপ্লয়ের মধ্যে ম্যাক্সিমাম 500 গ্র্যাজুয়েট হায়ার করবে, মার্চেন্ডাইজিং, অ্যাকাউন্টিং বা এই অ্যাডমিনিস্ট্রেশন। বাকি তো আসলে সব ফ্লোর ওয়ার্কার। অনুষ্ঠানে জানানো হয়, বিগত 10 বছরে দেশের অর্থনীতির অনেক কাঠামোগত পরিবর্তন হয়েছে। তবে কর্মসংস্থান তৈরিতে জনবলের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়নি বিগত সরকার। গুরুত্ব দেয়া হয়নি পাট চামড়ার মতো খাতের উন্নয়নে। অবহেলিত রয়ে গেছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতগুলোও। বিশ্লেষকরা বলছেন, সরকারের রক্ষণশীল নীতির কারণে সুযোগ থাকার পরেও তৈরি করা হয়নি কর্মসংস্থান। কাঠামোগত পরিবর্তন হয়েছে গত 10 বছরে, কিন্তু আমরা দেখেছি তারপরেও আমরা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি নাই। এইটার একটা প্রধান কারণ হতে পারে যে আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে। আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টসের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই। আলোচনায় বলা হয়, দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই আগামী 15 থেকে 20 বছরের মধ্যে তরুণ জনগোষ্ঠী বয়স্ক জনগোষ্ঠীতে পরিণত হবে। তাই তাদের কাজে লাগাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পরামর্শ দেওয়া হয় কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন, শিল্প বাণিজ্য বহুমুখীকরণ, চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন আর টেকসই শিল্প উন্নয়নের। আনফরচুনেটলি বাংলাদেশ ইজ, আমি বলবো, একটা ট্র্যাপড ইন এ স্যাড রেজিলিয়েন্স ট্র্যাপ। এই আনন্দহীন রেজিলিয়েন্সের ফাঁদ থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। কিভাবে সেটা বাঁচবে? অবভিয়াসলি আই ডোন্ট হ্যাভ দ্য আনসার, কিন্তু আমি সেখানে বলতে চাই আমাদের নিজেদের, আই এম লুকিং এট আওয়ারসেলভস অ্যাজ দ্য সিভিল সোসাইটি, মিডল ক্লাস, আমরা যারা এগুলো নিয়ে সবসময় চিন্তা করি, উই থট অফ দি ওয়ে অ্যাহেড ওয়াজ ইন টার্মস অফ এ নিউ পলিসি, a new document, a new commission or a new task force. বিগ ফেলিওর আমাদের যে আমরা এটাকে ফোকাস করিনি আমাদের কোনো পলিসিতে। এটা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট বলেন, স্কিল ডেভেলপমেন্ট বলেন, অথবা এডুকেশন বলেন, এডুকেশন পলিসি বলেন, সব জায়গায় এটা ওইভাবে রিফ্লেক্টেড হয়েছে কিনা এবং এটাকে আমরা এক্সিকিউট করছি কিনা। যদি করতাম, আমার মনে হয় যে আমাদের এই নেগেটিভ গ্রোথ হয়তো হতো না। অন্যান্য দেশের তুলনায় খরচ দ্বিগুণ হয় বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। এটা আমাদের বলা দরকার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।